আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে স্বপ্নের রান্নাঘরে কি লিয়েছি দেখেন, এই যে এই কয় পিস তেলাপিয়া মাছ ভাজা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো, আর সাথে এই ডিমটা ভুনা করবো, আরও রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করবো। তো আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। স্বপ্নের রান্নাঘর আপনারা আগুয়ে নেন, আমার কাছে আমার একটু অনুরোধ, আমরা এই ছোট্ট চ্যালেঞ্জ আপনার মধ্যে একটু জায়গা করে নেন। তা চলেন রান্না বান্নার আয়োজন করি। নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন। তা চলেন তাইলে। তো এখানে কড়াই দিয়ে দিছি, তেলও দিছি, কড়াই দিছি, তেল দিয়ে দিছি, যে মাছের ডিম রান্না করবো, আর যে পিস কাঁচামরিচ টমাটো কাটে লইছি, আর ওই মাছ তেলাপিয়া মাছ গুলো করুন। বিসমিল্লাহ। আমি ওগুলো আজকে দুইটা ছোটো ছোটো রান্না শেয়ার করুন। আর ঘরে লেগে রাঁধবো আরও ডিম আলু দিয়ে, হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ভাজবো, একটা বরিশি লেস টেলে চারটা চারটা করে। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে, ভাজা ভাজা হইতে হইতে সব কিছু একবারই দিয়ে দিব। লবণ একটু লাগবে, অনেকটি ডিম হইব, দেখ কম চুলা দিয়ে দেখবেন, ডিম দিয়ে সাইডে দিব। হলুদের গুঁড়া, এখানে বাটা জিরা মরিচ কাঁচা মরিচ বাটা। ও বাবা রেডি বড় হয়ে গেছে বাবা। না না নরমালি, হ্যাঁ ওই যে লাগা রাখছি। এই যে আদা রসুন আদারি, তা মশলাটা আমি ভালো করে একটু কষাইয়া ওই ডিমটি ঢেলে দেবো, এর ভিতরে দিয়ে দেবো, পানি দেবো না, কষাইয়া একটা ডিমটি ঢেলে দিয়ে দেবো। জিরে তেজপাতা দেবো, গরম মশলা দেবো, তাহলে এই ডিমটি খাইতে খুবই মজা লাগবে। এটা দিয়ে ভাত খাওয়া দেবো। এই যে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, সুন্দর করে দেখেন কত সুন্দর করে আমি কষাইছি। মশলাটা গ্রাইন্ড করে এলাইছি, তেজপাতা দিয়ে দিছি, নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই যে ডিম দিয়ে হাত দিয়ে গোলায় রাখছি, বিসমিল্লাহ দিয়ে দিই। এটা দিয়ে ভালো করে কষাইয়ে তারপর পানি দেব, কষার লাগবে ডক করে। বুঝলাম যে সকালবেলা গ্যাস দেখছিলাম কালকে 5টা বাজে, যে একটু আইব দেই না, চুলে লিপ বেরিস কপাল, বুঝছেন, বেশি কপালের নাম গোপাল। আমি এটা একটু ভালো করে কষাই, একটু কুটি পানি দিয়ে দিছি। তাই যে আমার মাছের ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে, সেইভাবে হয়েছে। আমি কষাইতেছি আরও, এই কষানটা দিয়ে একটু পানি দেবো, নামানোর আগে গরম মশলা জিরার গুঁড়া এগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। অবশ্যই আপনারা এইভাবে ডিম রান্না করে খাইয়ে দেখছেন কেমন লাগে, ভালো লাগে অনেক। একদম মশা করবো, তো তেলে ভাজা ভাজা করবো, এটা খাইতে যা স্বাদ হইব আপনাকে কি কম। একটু কষাই নিলে এরপরে পানি দিয়ে দেবো। ভাজা ভাজা করে কষাইলে ধরেন গ্রান্ডা বাইরে যাব, খাইতে খুব মজা লাগবে। যা সুন্দর একটা গ্রান বাইরেছে। তাই যে দেখেন আমার ডিমটা কত সুন্দর করে আমি কষাইছি, দেখেন তেল ছেড়ে দিয়েছে চোখের পানি দিয়ে, দেখছেন একদমই দেখেন পোড়া লাগাই কষাই লেগেছে, দেখেন পাতিলে তুলি যা সুন্দর একটা ঘ্রাণ বাইরেছে। হ্যাঁ আপনাকে কি কমু, অবশ্যই আপনার এইভাবে রান্না করে একবার খাইয়ে দিচ্ছেন আমার মতো। একটু পানি দিয়ে দিই, এই কষানটা দিয়ে নামাইলামও। গরম মশলা টসলা দিয়ে জিরা ফাঁকি গরম মশলা ফাঁকি এগুলো দিব আস্তে আস্তে করে। মাছের ডিম, এই যে দেখেন আমার ডিমটা কত সুন্দর করে আমি রান্না করছি, খুব সুন্দর হয়েছে না আমার ডিমটা রান্না, দেখেন একদম ঘেরান বাইর করছি। আর এই যে মাছ, আমি মাছে মরিচ হলুদ লবণ মাখিয়ে থুইছি, একটু জিরার গুঁড়ি, একটু গরম মশলার গুঁড়ি, এটা দিলে আর কি খাইতে মজা লাগবে মাছটার ডিমটা। যা সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এই যে সামান্য লেবুর রস দিব,
মাছও একটু লেবু রস দিয়ে ভাজি। অবশ্যই আমার মতন এইভাবে আপনারা খাই দেখুন লেবু রস দিয়া, সেই স্বাদ সেই স্বাদ। বুঝ নি গেলে কই আমার মাছের ডিমটা রান্না হয়ে গেছে, নামাই নেব একটু লাড়াচাড়া দিয়ে নামাবো। দেখছেন কত সুন্দর করে রাঁধছি, এভাবে অবশ্যই আমরা রান্না খাই দেখেন। যা সুন্দর ঘ্রাণ বাইরেছে, গরম মশলা জিরা আর লেবুর দারুণ একটা ঘ্রাণ বাইরেছে, দারুণ। কড়াইটা পাল্টাই দিই, কারণ এই কড়াইটা লাগবো মাছ ভাজতে, এটা তেল তেলা করাই। এই দেখেন একটু কড়াইতে লাগে নাই, আমার এই কড়াইটা খুবই ভালো হয়েছে, তেল তেলা বানাই লেছে একবার। আমার মাছের ডিমটা হয়ে গেছে, রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাইয়েন। কত কিছু দিয়েছি তো আমি ওগুলোকে শেয়ারই করলাম। তো এখানে কড়াই দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি, মাছ ভাজবো। ওই যে মাছটি সুন্দর করে ভাজা হোক, পেস্ট টমাটো দিয়ে মাছগুলো একটু গুঁড়ো করি। দেখেন আমি মাছগুলো উল্টে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। দেন নামাই নেব, হালকা হালকাই ভাজবো, বেশি জাল ভাজবো না। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই মাছের তেলেই, এই তেলেই এই যে মাছগুলো করা, বেশি তেল লাগবে না। লাল হয়ে গেলে আমার মশলা দিব। আর এই যে মাছগুলো আমি বাজ্যে উঠে রাখছি, কত সুন্দর করে মাছগুলো আমি ভাজি। দেখেন মশমশা করে, হালকা হালকা মশমশা। একটু আদা আদা লাল লাল হয়ে গেছে, আমি একে একটু সব কিছু দিয়ে দিল। আদা রসুন জিরা বাটা, মরিচ জিরা বাটা, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে কষাই দিয়ে মশলাটা, একটু পানি, লবণ দিয়ে দিব আর একটু মরিচের গুঁড়া দিব কালারের লেগে। তাই মশলাটা কষাই। তো এইখানে এই যে আমি টমাটোগুলো দিয়ে দিচ্ছি, টমাটো দিয়ে একটু ভালো করে কষাকষি করে মাছগুলো দিয়ে দিই। কালারটা কত সুন্দর হয়েছে তরকারি, দেখছেন বাদাম মশলা দিয়ে। এখন বাড়া জিনিস দিয়ে রাখবেন, দেখবেন কালার সেন্ট অন্যরকম আসবে। আর মশলাটা পছন্দ হয়ে গেছে, টমাটো দিয়ে পানি দিয়ে দিতেছি, একটু লাগবো। করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো নিয়ে এত তেল বাই দিয়েছে, অনেক বড় মাছ না, একটুখানি পানি দিব, একটু কি বেবি রাখবো, নাহলে ওইখানে এক চামচ করে খাওয়া। সামান্য একটু পানি দেবো।
এই যে আমার তেলাপিয়া মাছটা দেখেন, বড় বড় তেলাপিয়া মাছের শাকগুলো রেডি কত বড় রান্না হয়ে গেছে। আমি এখন নামাই নেব, সামান্য একটু জিরার হাতে দিব, ধন্য পাতাও আছে দিব না, ভালো লাগে না ধন্য পাতা কথা দিতে। তো আমার এই যে আজকে দুইটা রেসিপি করলাম, একটা করলাম মাছের ডিম আর একটা করলাম এই মাছ পেস্ট মতন দিয়ে বোনা। অবশ্যই কেমন হয়েছে জানাইবেন। আপনারা জানাইবেন কেমন হয়েছে আমার রান্নাটা। তো হয়ে গেছে, আমি নামাই নিতেছি। তখন তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, যদি ভালো লাগে, না লাগলে কেন আপনারা আমার পাশে থাকেন। আমি এডি আপনার কাছে চাই, আর কিছু চাই না। তরকারিটা নামাই নিতেছি, হয়ে গেছে, নামাই নিতেছি। তো এই যে আর বাবারে খাইতে দিছি। এই যে আমি রান্না বান্না করছি এতক্ষণ লাগাইয়া, এই যে মাছের ডিম ভাজি খুব সুন্দর করে, আর এই যে তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া মাছের টুকরোগুলো রাঁধছি। দাও তরকারি দাও, তরকারি নেন, ডিমের তরকারি আগে দাও। হ্যাঁ খাইয়ে দাও কেমন আছে। যেই মশলা দিছি, লেবুর রস দিছি, আর সাথে এই যে তেলাপিয়া মাছ বড় বড় চারটাগুলো রাঁধছি। অনেক ভালো ভালো হয়েছে, তাই ভালো হয়েছে অনেক। আর বাবাই কইছে। তাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তেলাপিয়া মাছ খাইয়ে দেখানো নেয়, কিন্তু এমনি দেখেন একটু এক কোনা দিয়ে ভাঙে খাইয়ে দেওয়া তো কেমন হয়েছে। আর দিয়েই খাওয়া তো, আমরাই খাওয়ান ও সেট দেওয়া, একটু ভাঙে খাইয়ে দেওয়া তো কেমন হয়েছে। তেলাপিয়া মাছটা খুবই মজা হয়েছে, আর আব্বু কইছে তা আমার ভিডিও যদি ভালো লাগে সঙ্গে থাকেন, পাশে থাকেন, লাইক শেয়ার কমেন্ট করেন, নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।